কই জানো এটা, সরি একটু লং এ চলে আসছি না, আচ্ছা একটু ওয়েট করো আমি একটু দেখে আসি তো এটা কোথায় ছিল যেন, নিজেই ওটা বানায় নিজে ভুলে গেছি, একটু দেখে আসি ওটার পেজ নাম্বারটা কত ছিল যেন, প্রবলেমস। ও আর বাই দ্য ওয়ে পার ইউনিটের যে প্রবলেম দেওয়া আছে, একটা প্র্যাকটিস শিট দেওয়া আছে অ্যাসাইনমেন্ট, ওখানে অ্যাকচুয়ালি লাস্টের কিছু প্রবলেমসে ভুল আছে, বাট তোমরা জাস্ট প্র্যাকটিস করার জন্য ওটা ইউজ করতে পারো, কারণ পার ইউনিটের কোনো প্রবলেম কোনো বইতে দেয়া নেই আনফরচুনেটলি। সো তোমরা ওইটা দিয়ে প্র্যাকটিস করলা, বিশেষ করে ইম্পিডেন্স এন্ড রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম গুলো ড্র করবা সবগুলা, ওখানে তো আর ভুল হওয়ার কোনো পসিবিলিটি নেই, বাট ক্যালকুলেশন করতে গেলে মাঝে মাঝে দুই একটা ডিসক্রিপেন্সি থাকবে, ঠিক আছে। সো বাট তোমরা এমনিতে জাস্ট ক্যালকুলেট করে রাখতে পারো পার ইউনিট, ওখানে কারো যদি প্রবলেম থাকে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। আচ্ছা এটা হচ্ছে 260 নাম্বার পেজে, সময় যে তার আছে 10 মিনিট, আমরা দেখি একটা প্রবলেম। আচ্ছা সো 10.1, আচ্ছা বাই দ্য ওয়ে 10.16 থেকে অ্যাকচুয়ালি সাজেশনটা শুরু হবে, এটা তোমাদের স্লাইডে দেয়া আছে। এখানে কি করছে, তোমার এবিসিডি এর ভ্যালুটা মানে প্যারামিটারের ভ্যালুগুলো বের করে নিছে। সো a is equal to d which is basically 1 plus z multiplied by admittance over হচ্ছে মানে 2, ঠিক আছে, মানে জাস্ট এই দুটো যোগ হবে আর কি, মানে ঠিকমতো লেখে না এটা, যাই হোক মানে জাস্ট ইম্পিডেন্সটা ডিভাইড অ্যাডমিটেন্সটা ডিভাইডেড বাই 2, ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই হচ্ছে তোমার ওই যে অ্যাডমিটেন্সের এটা। সো বি হচ্ছে সূত্র এটা, z মাল্টিপ্লাইড বাই 1 প্লাস zy ডিভাইডেড বাই 4, y হচ্ছে এখানে अगेन ওই যে ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স বা আমরা যেটাকে আর কি অ্যাডমিটেন্স ওইটা বলি, ঠিক আছে, মানে উল্টা আর কি, ক্যাপাসিটিভ ইন্ডাকট্যান্সের উল্টাটা। আর c ইজ ইকুয়াল টু y। তো a b c d যে চারটা প্যারামিটার আছে, এই চারটা প্যারামিটারের সূত্র হচ্ছে এগুলো, একটু একটু নোট করে রাখো। সো a আর d হচ্ছে একই জিনিস, b c ইজ ইকুয়াল টু জাস্ট বেসিক্যালি ওই ক্যাপাসিটিভ সাসেপ্টেন্সটা, আর b এর সূত্রটা জাস্ট একটু ডিফারেন্ট, ঠিক আছে। তো তোমার ABCD টা করার সুবিধাটা কি, এটা হচ্ছে গিয়ে তোমার যদি একটা যদি একটা টু পোর্ট নেটওয়ার্ক থাকে যেখানে আমার দুইটা ইনপুট থাকবে দুইটা আউটপুট থাকবে, এখন দুইটা ইনপুট দুইটা আউটপুট কি, একটা হচ্ছে ভোল্টেজ একটা হচ্ছে কারেন্ট, আর আউটপুটটা হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট হুইচ ইজ দ্য রিসিভিং এন্ড, ঠিক আছে। সো এখানে যেহেতু আমাদের মাঝখানে একটা ক্যাপাসিটিভ ব্রাঞ্চ আছে, দ্যাটস ওয়াই IR ইজ নট ইকুয়াল টু IS, ঠিক আছে। সো VR VS VR আর VR IR VR সবকিছু ভিন্ন হবে, ঠিক আছে। এখন যেটা হয় আমরা হচ্ছে স্কেলিং কিছু ফ্যাক্টর দিতে পারি, এখানে হচ্ছে ABCD প্যারামিটারস গুলো দিয়ে আমরা একটা মডেল ক্রিয়েট করতে পারি, যেটা হচ্ছে VS কে VR এন্ড IR এর রেসপেক্টে রিপ্রেজেন্ট করবে, অলসো IS কেও VR IR এর মানে রেসপেক্টে রিপ্রেজেন্ট করবে। সো VS ইজ ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে, আমি যদি লিখি VR প্লাস IR এর যদি রিপ্রেজেন্ট করতে চাই, আর একটা হচ্ছে IS কে যদি IR VR এর ইসের রেসপেক্টে করতে চাই, সো সরি IR টা আগে লিখলাম, পরে লিখলে হবে VS প্লাস কি করতেছে VR প্লাস IR, মানে সোজা কথা ইনপুটকে আউটপুটের রেসপেক্টে মডেল করতেছি সোজা কথায়, ঠিক আছে। সো বাম পাশে দেখবে আমাদের যে ইনপুটটা, ডান পাশে হচ্ছে আউটপুটটা, ঠিক আছে। এখন যেটা হয় যে স্কেলিং ফ্যাক্টর গুলো হচ্ছে এগুলোকে বলা হয় ABCD, ঠিক আছে। সো ABCD, সো এখন দেখো যে আমার যদি ABCD প্যারামিটার জানা থাকে, তাহলে আমার ইনপুটের কিছু না জানা থাকলে আমরা আউটপুটের ভ্যালুগুলো দিয়ে বের করতে পারি, আমাদের অত KVL KCL অত কিছু না করে, ঠিক আছে। সো 10.17 এ যেটা বলা আছে এখানে তোমার ABCD এর ভ্যালুগুলো দিয়েই দেওয়া আছে, যেটা হচ্ছে 16 এ ক্যালকুলেট করতে হতো, রাইট। সো এখানে ভ্যালুগুলো দিয়ে দেওয়া আছে, এখন তোমার জাস্ট এই দুটো সূত্র ইউজ করে তুমি জাস্ট বাকি ইগুলো বের করবা। তো এখানে কি দেওয়া আছে দেখো, 132 kV ভোল্টেজ দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে। সো এই মাত্র যেটা করলাম যে P ইজ ইকুয়াল টু VI cos θ, এখন হ্যাঁ 3 বা √3 থাকতে পারে, দ্যাটস আপ টু ইউ যে তুমি কোনটা ইউজ করবা। সো cos θ, সো ওইটা ইউজ করে তুমি এখান থেকে কি কারেন্টটা বের করতে পারবা। সো তখন তোমার কি VR এন্ড IR টা বের হয়ে যাবে, রাইট। সো তখন তুমি ওই যে VR IR এখানে বসায় তুমি VS IS টা বের করতে পারবা। সো যেগুলো দেয়া আছে, এন্ড বলছে কি নমিনাল টি মেথড ইউজ করতে, এন্ড তোমাদের স্যার যেটা বলছে মেইনলি টি মেথডটাই ফোকাস করতে। তোমার ক্যাপাসিটেন্স সরি ইসে ক্যাপাসিটর দুইটা হয়ে যায় পাই মডেলে, সো দ্যাটস আ বিট মোর ডিফিকাল্ট। সো এখানে দেখো এই যে IR বের করছে, এখানে দেখো এখানে কিন্তু √3 ইউজ করছে, কারণ ওই যে যেটা বললাম, ঠিক আছে। 273 অ্যাম্পিয়ার আসছে, এন্ড দেন দেখো এই দুইটা জাস্ট সূত্র ইউজ করে তোমার আর কি ভোল্টেজ VR এন্ড IR বের করছে। ও আচ্ছা এখানে কি
আচ্ছা মেবি এখানে ভিআর আর ভিএস ও আছে, এই যে ভিএস টা এভাবে বের করছে এন্ড আইএস টা এভাবে বের করছে, এই যে উপরে দুটো যে সূত্র দেখাইছি ও এগুলো জাস্ট হচ্ছে তোমার ওই যে ইটা বের করে দেখাইছে, তোমার কি বলে মানে কমপ্লেক্স ফর্মে বের করে দেন দেখাইছে। এখানে কিন্তু কমপ্লেক্স ফর্মটা ইম্পর্টেন্ট, এখন আমরা কমপ্লেক্স ফর্মটা ইউজ করি নাই বিকজ মাঝখানে কোনো ক্যাপাসিটর ছিল না, ঠিক আছে? সো মাঝখানে ক্যাপাসিটর থাকলে কি হবে, এখানে যে লিডিং একটা পাওয়ার ফ্যাক্টর ক্রিয়েট হবে, এখানে একটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ক্রিয়েট হবে। সো তুমি যদি ইমাজিনারি পার্টটা না নিয়ে করো তাইলে এই দুইটা কোনো আর কি মানে ইফেক্ট ফেলবে না ইসের উপরে, ফাইনাল রেজাল্টের উপরে, সো হুইচ ইজ নট অ্যাকুরেট। সো অ্যাকুরেট থাকার জন্য তোমার পুরো কমপ্লেক্স নাম্বার নিয়ে ক্যালকুলেট করতে হবে। আমি মেবি নেক্সট ক্লাসে এটা নিয়ে আরো ব্রড ডিসকাশন করবো, আজকে যেহেতু সময় নেই, আমার ক্লাস আছে একটা। সো এটা তো বুঝছো, জাস্ট ওই সিম্পলি এই দুটো সূত্র ইউজ করছে, এবিসিডির ভ্যালু তো দেয়াই আছে। এন্ড বাই দ্য ওয়ে এই যে এবিসিডির ভ্যালু কিন্তু এগুলো সব ভেক্টর ভ্যালু, দেখো প্রত্যেকটা একটা অ্যাঙ্গেল আছে, ম্যাগনিটিউড আছে, অ্যাঙ্গেল আছে, ম্যাগনিটিউড আছে, অ্যাঙ্গেল আছে, ম্যাগনিটিউড আছে, তার মানে কি এখানেও আমাদের ভেক্টরে বসাইতে হবে, ঠিক আছে? সো ভেক্টর মানে সিম্বলটা দিছে উপরে এন্ড দেন তোমার জাস্ট ওই পুরো ক্যালকুলেশনটা করছে। তো এত বড় ক্যালকুলেশন অ্যাকচুয়ালি এটা এক লাইনেই করা যায়, এটা শুধু শুধু এত বড় দেখাইছে। তুমি চাইলে মানে এক লাইনেও করতে পারো, এটা তেমন ডিফিকাল্ট কিছু না। এটা হচ্ছে কি ওই যে পোলার ফরম্যাটকে আগে রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে নিছে, দেন যোগ করছে, দেন আবার ই করে ফাইনালি আবার পোলার ফরম্যাটে নিছে। এত কিছুর দরকার নেই, ক্যালকুলেটরে যদি পোলার ফরম্যাট দুইটা গুণ দাও তোমার একটা রেজাল্ট এমনিই দিবে। এন্ড পোলার ফ্যাক্টরে কিভাবে মানে সরি পোলার ফরম্যাটে কিভাবে নেয়, ওই যে তুমি ধরো 9 প্লাস আই লিখলা, 3i লিখলা, ওটা হচ্ছে শিফটে চাপ দিয়ে 2 এ চাপ দিবা, দেন হচ্ছে 3 তে চাপ দিবা, তাইলে হচ্ছে যেটা আছে ওটা হচ্ছে তোমার পোলার ফরম্যাট, মানে রেক্ট্যাঙ্গুলার থেকে পোলারে ওভাবে যাবে, ঠিক আছে? আর শিফট দেন হচ্ছে কত বললাম 2, শিফট 2 দেন হচ্ছে তোমার 3, এই তিনটা বাটনে প্রেস করো তাহলে বাই দ্য ওয়ে কমপ্লেক্সে নিয়ে নিও আগে ক্যালকুলেটর। তো তখন তোমার ওই যে ভিএস আইএস সবই বের হইছে, আইসিটা কি জাস্ট এই একটা মাঝখানে কোথায় জানো এই যে এখানে তোমার আইসিটা বের করার জন্য এখানে একটা কেসিএল করতে হবে। সো আইএস যেটা আছে আইআর একটা আছে, আর এটা কি জাস্ট কেসিএল করলেই বের হবে আইএস ইকুয়াল টু আইআর প্লাস আইসি। আর নেক্সট ক্লাসে আরেকটা দেখাবো, সেটা হচ্ছে ফেজর ডায়াগ্রাম, ওটা আজকে দেখাইতে পারি নাই। সো আচ্ছা সেকেন্ড যে প্রবলেমটা 10.18 নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস মেবি স্যাটারডে হবে, স্যাটারডে তো রুটিন অনুযায়ী স্যাটারডে না। সো 10.18 টাও সেম, তোমার হচ্ছে এ বি সি ডি সব প্যারামিটারস দেয়া আছে এন্ড হচ্ছে তোমার দেখো যে পাওয়ার দেয়া আছে, ভোল্টেজ দেয়া আছে, পাওয়ার ফ্যাক্টর দেয়া আছে। তুমি জাস্ট ওই সিম্পলি দেখো যে আরটা বের করছে সিম্পল, রাইট? এন্ড দেন তোমার কি বের করছে, টেকিং দ্য রিসিভিং এন্ড ভোল্টেজ এজ দ্য রেফারেন্স ফেজার, তো এটার অ্যাঙ্গেলকে 0 ধরছে। সো তারপরে তোমার জাস্ট ওই যে এবিসিডি প্যারামিটারের ভ্যালু যেগুলো আছে ওগুলো আর কি বের করছে। এখানে আলাদা আলাদা করে ক্যালকুলেট করছে, কোনো দরকার নেই, তুমি জাস্ট সিম্পলি ভিএস ইজ ইকুয়াল টু এ ভিআর প্লাস বি আইআর এটা বসাবা, দেন তুমি ওই যে अगेन তোমার রেক্ট্যাঙ্গুলারে নেওয়ারও কোনো দরকার নাই, তুমি জাস্ট পোলার ফরম্যাটে বসাবা, হয়ে যাবে যে ভ্যালুটা আসে, এন্ড দেন ফাইনাল অ্যানসারে ম্যাগনিটিউডটা নেব। তো যাই হোক মিডিয়াম ট্রান্সমিশন লাইন আমরা নেক্সট ক্লাসে দেখবো অনেক, আর কিছু প্রবলেমস এগুলো দেখো মানে খুবই ইজি, মানে যেহেতু তোমাদের স্যার বলেই দিছে এবিসিডি প্যারামিটারস দিয়ে দিবে, তাহলে তোমাদের প্যারা আর কি অর্ধেক কমে গেছে, ঠিক আছে? তো যাই হোক আজকে ক্লাস তাইলে এখানে, আমরা নেক্সট স্যাটারডে মেবি আরেকটা ক্লাস নিব, তাইলে এগুলো কভার হয়ে যাবে, অলমোস্ট সবই কভার হয়ে গেছে, জাস্ট ওই মিডিয়াম ট্রান্সমিশন লাইনটা পড়াইতে পারলাম না। সো ওটা বাদে সবই কভার, বাদ বাকি তোমাদের কি প্র্যাকটিস শিট একটা দেয়া আছে, ওটা স্যারই বলছে দিতে। সো ওইটা দেখো, ওইটা আর কি তোমরা মানে সব প্রবলেম গুলো পাবো।